আমরা যেটা ছিলাম, তো আমরা এই ট্রেনিং এর মাধ্যমে যদি কোনো জাতিকে বা কোনো দেশের উন্নতি চায়, ট্রেনিং এর কোনো বিকল্প আছে? এই ট্রেনিং ছাড়া, আপনার দক্ষতা ছাড়া আপনার কোনো কাজ তো আপনি সফলতা পাবেন না। আমরা যদি সফলতা কমাতে চাই, সেই জন্য আমাদের কি দরকার? আমাদের ট্রেনিং এর প্রয়োজন, তাই না? আমরা প্রায় 1410 জন প্রশিক্ষক আছি বাংলাদেশে। আমাদেরকে কোন কাজে লাগাচ্ছেন? আমরা ট্রেনিং করতে পারছি না। আমরা ট্রেনিং, আমাদের যদি ট্রেনিং আমরা করাইতে পারতাম, তাহলে আমাদের সড়ক দুর্ঘটনা আমরা কমাই আনতে পারতাম, রাইট কিনা? এই সড়ক দুর্ঘটনা কমানোর জন্য এই আপনাদের এই রিক্রেশন ট্রেনিং, এগুলো হচ্ছে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য। আমি বিভিন্ন জায়গায় প্রস্তাব রেখেছিলাম বিআরডি এর বরাবর, যে আমরা যাতে বিভিন্ন বাস টার্মিনাল, ওখানে তো অনেক ড্রাইভার থাকে, যেমন আমার বরিশালের নতুল্লাবাদ বা রূপাতুলিতে ট্রেনিং করতে আমি জেলা প্রশাসককে বলছিলাম, বিআরডি কে বলছিলাম, কিন্তু প্রশিক্ষণের আপনাদের এই খরচটা বহন করবে, এইটি বলে যে আপনাদের এই খরচ বহন করার মতো আমাদেরই নেই। কারণ আমরা সড়ক দুর্ঘটনা কমাবো কেমনে? সড়ক দুর্ঘটনা কমাইতে হলে আপনাকে কি লাগবে? ট্রেনিং লাগবে, প্রশিক্ষণ দরকার। এই প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। যে জাতি মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব। আমি বলতে চাই, তোমরা আমাকে শিক্ষিত ভালো ড্রাইভার দাও, আমি সড়ক দুর্ঘটনা কমিয়ে দিব। ভালো একজন ড্রাইভার হলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। আপনারা যদি এখানে জেনে থাকবেন, আপনারা যদি কেউ মেট্রিক পাস করেন, নিম্নতম মেট্রিক পাস, ঠিক আছে, সে একজন ইনস্ট্রাক্টর লাইসেন্স নিতে পারে। ড্রাইভিং ইনস্ট্রাক্টর লাইসেন্স আপনি নিতে পারেন। এই লাইসেন্সটা করে আর বিভিন্ন রকমের আরপিএল করে, আরপিএল মানে স্কিল ডেভেলপ, এনএসডিএফ লেভেল 3, লেভেল 4, লেভেল 5 এগুলো আছে। যদি এগুলো আপনারা করতে পারেন, বাংলাদেশে তো আপনার চাকরি আছেই, যদি বিদেশে যাইতে পারেন, আপনার মানটা অনেক দূরে এগিয়ে যাবে। আপনারা অনেকে জানেন না, ঠিক আছে, শুধু একজন ছেলে মেট্রিক পাস করার পরে ড্রাইভিং শিখবে, তারপর এই যে আমি লেভেলগুলো বললাম এনএসডিএফ 2, 3, 4 দুইটা স্কিল করলে, ঠিক আছে, বাংলাদেশে তার বেতন 40,000 টাকার উপরে। একটা ছেলে মেট্রিক পাস করার পরে আপনারা তো মানে আছেনই, আপনাদের পরবর্তী জেনারেশন এটা কথা মাথায় রাখেন, ঠিক আছে? পরবর্তী জেনারেশনের জন্য এই কথাটা মাথায় রাখেন। আর যদি আপনি একজন ড্রাইভার বানান, ছেলেকে দোষের না, কাজ জানা কোনো দোষের না। আমি বলছি যে বাবা, আমার পাস করার দরকার নাই, আই বা বি বা স্ট্রং করার দরকার নাই, আমার ছেলে মেট্রিক পাস করবে, আমি কারিগরি ঢুকাবো, আমি কারিগরি লাইনে থাকবো, কাজ করে খাবো। যদি আমি কাজ শিখাই, ধরেন ইঞ্জিনের কাজ, বিভিন্ন ধরনের টেকনিক্যাল হ্যান্ড, আমি কোনটা বলতেছি যে টেকনিক্যাল হ্যান্ড যদি আমার থাকে, টেকনিক্যাল যদি অভিজ্ঞতা আমার থাকে, এক্ষেত্রে আমরা সবকিছুই সম্ভব। টেকনিক্যাল হ্যান্ড হচ্ছে মূল। এই জন্য এই কথাটা বললাম, কিছু মনে নেবেন না। আমি একজন ড্রাইভার, সেই হিসেবে আমি গর্ববোধ করি। বাইরের দেশে যারা ড্রাইভ করে তারা কিন্তু গর্ববোধ করে, ঠিক আছে, কিন্তু